আগামী দিনে হাইমচর হবে সন্ত্রাস ও মাদকমুক্ত। যারা গত 17 বছর হাইমচরের সাধারণ মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে তাদেরকে যেখানেই পাবেন প্রশাসনের হাতে তুলে দিবেন। যদি তাদের পক্ষে আমাদের দলীয় কেউ ওকালতি করে তাকে সহ আইনের হাতে দিবেন। শুক্রবার সকালে বন্যা দুর্গত এলাকা হাইমচর উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে আলগী বাজারে সংক্ষিপ্ত পথসভায় এই সকল কথা বললেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আজকে আমরা হাইমচর উপজেলায় বন্যার্তদের এবং পানিবদ্ধ থাকা মানুষের খোঁজ খবর নিতে এসেছি। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সহযোগিতা করা হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা অসহায় প্রতিটি মানুষের ঘরে সাহায্য নিয়ে যাবেন। কার কি প্রয়োজন সেটি থানা বিএনপির মাধ্যমে আমাদের জানাবেন, আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। তিনি আরও বলেন, আগামী দিনে হাইমচর হবে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত। যারা গত 17 বছর হাইমচরের সাধারণ মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে তারা যেন এলাকায় এসে কোনো রকমের সন্ত্রাসী কর্মকাণ্ড না করতে পারে। তাদেরকে যেখানেই পাবেন প্রশাসনের হাতে তুলে দিবেন। যদি তাদের পক্ষে আমাদের দলীয় কেউ ওকালতি করে তাকে সহ আইনের হাতে দিবেন। যদি আমাদের দলের কোনো নেতাকর্মী মানুষের জায়গা দখল, চাঁদা অথবা অন্য কোনো অসামাজিক কার্যকলাপে জড়িত থাকে তাহলে তাদেরকেও কঠিন পরিণতি ভোগ করতে হবে। সকলেই সাবধান হয়ে যান এবং এ সকল কার্যক্রম থেকে বিরত থাকুন। এ সময় আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম। আমাদেরকে বলছে বন্যা দেখার জন্য আমরা জেলা বিএনপি সহকারে আমাদের সভাপতি সাধারণ সম্পাদক সহকারে থানা বিএনপি যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে তাদেরকে জানাবেন এবং তাদের পাশে থেকে আমরা তাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। আর একটি কথা, আগামী দিনে হাইমচর হবে সন্ত্রাস মুক্ত, হাইমচর হবে মাদক মুক্ত। যারা গত 17 বছর হাইমচরের সাধারণ নিপীড়িত মানুষের উপরে অন্যায় অত্যাচার করেছে তারা যেন এলাকায় উঠতে না পারে। তাদেরকে যেখানে পাবেন আইনের কাছে নিয়ে সমর্থ করবেন। যদি কেউ তার পক্ষে ওকালতি করে আমাদের দলীয় তাকে সহকারে